হরে কৃষ্ণ। নারদ ও ব্রহ্মার প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই পর্বের প্রথম প্রশ্নটি শুনব। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, এই জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি? এর উত্তরে ব্রহ্মা বললেন, হে নারদ, এই সমগ্র জগৎ দুই ভাগে বিভক্ত। একটি হলো চিন্ময় জগৎ, আর একটি হলো জড় জগৎ। এই দুই জগৎ মিলিয়ে মোট 4 ভাগ ধরলে তার মধ্যে মাত্র 1 ভাগ হলো এই জড় জগৎ, আর বাকি 3 ভাগই হলো বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতে যারা থাকেন তারা সবাই ভক্ত, সেখানে কেউ অভক্ত নেই। এখন এই ছোট্ট জড় জগতের মধ্যেও উপরের লোকগুলোতে ভক্তের সংখ্যাই বেশি, যদিও সেখানে অনেকেই নিজের ইচ্ছা পূরণের জন্য ভক্তি করেন। কিন্তু পৃথিবী নামক এই ছোট গ্রহে কলিযুগের প্রভাব খুব বেশি। এখানে সাধারণ মানুষের মধ্যে অভক্তের সংখ্যা বেশি মনে হয়, তবে এখানে অনেক গোপন বা প্রচ্ছন্ন ভক্তও আছেন। এই কলিযুগ আসলে খুবই ধন্য যুগ, কারণ এই যুগে ভগবান নিজেই ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলা হয়েছে, আগামী 10,000 বছর পর্যন্ত মহাপ্রভুর হরিনাম সংকীর্তন পৃথিবীর প্রতি নগর ও প্রতি গ্রামে ছড়িয়ে পড়বে। এই কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভবিষ্যৎবাণী হিসেবে বলা হয়েছে, অর্থাৎ কলিযুগের প্রথম সময়ে ভক্তের সংখ্যাই বেশি থাকবে। যদিও এখন আমাদের মনে হয় জগতে অভক্তই বেশি, কিন্তু যখন ভয়ঙ্কর কলিযুগ পুরোপুরি আসতে শুরু করবে তার ঠিক আগেই এক বিশাল মঙ্গলময় পরিবর্তন ঘটবে। ভক্তি এবং হরিনামের প্রচার আবার অনেক বেড়ে যাবে। তবে 5,000 বছর পরে ধীরে ধীরে এই পৃথিবীতে ভক্তের সংখ্যা কমতে শুরু করবে। এই জগতে অসংখ্য জীবজন্তু ও প্রাণীর জন্ম আছে, তার মধ্যে মানুষের জন্ম পাওয়াই খুব দুর্লভ, আর মানুষের মধ্যেও ভক্তের সঙ্গ পাওয়া সবচেয়ে বেশি দুর্লভ। নারদ মুনি ও ব্রহ্মার প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আমরা এখন দ্বিতীয় প্রশ্নটি শুনব। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মা, পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে? এর উত্তরে ব্রহ্মা বললেন, হে মনিবর, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর, অর্থাৎ তিনিই পরম ঈশ্বর। পরম ঈশ্বরের আবার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে? এই কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তার উপরে আর কেউ থাকতে পারেন না। যদি তার উপরে কেউ থাকত তাহলে তাকে আর পরমেশ্বর বলা হতো না। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে অসমর্থ বলা হয়েছে। এর অর্থ হল যার সমান কেউ নেই এবং যার উপরে কেউ নেই, তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আর আমার একজন সৃষ্টিকর্তা আছে বলেই আমরা ভগবান নই। তাই যে কারণে আমরা ভগবান নই, সেই কারণ ভগবানের উপর আরোপ করা কেন? এই সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা নিজেই শ্রীকৃষ্ণ সম্পর্কে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণে কারণ। এর অর্থ হল সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যায়, পরমেশ্বর ভগবানের কোনো কারণ নেই, তার কোনো শুরু নেই, তিনিই সবকিছুর মূল কারণ। নারদ ও ব্রহ্মার প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে এবার আমরা তৃতীয় প্রশ্নটি শুনব। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ ব্রহ্মা, ভগবান যে সত্যিই আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ কি দিতে পারবেন? এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, হে মনিবর, আপনি যে চোখ দিয়ে সবকিছু দেখেন, সেই চোখ আসলে সম্পূর্ণ নয়, অপূর্ণ। এই চোখ দিয়ে আপনি খুব কাছের জিনিস ঠিকমতো দেখতে পান না, আবার খুব দূরের জিনিসও দেখতে পারেন না, আর যা আড়ালে থাকে সেটাও দেখতে পারেন না। আবার এই চোখেরও কোনো মূল্য থাকতো না যদি আলোর সাহায্য না থাকতো। আলো আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন, আর যে চোখ দিয়ে আপনি সবকিছু দেখছেন, সেই চোখটাকেই আপনি দেখতে পারেন না যতক্ষণ না আয়না বা প্রতিবিম্ব দেখায় এমন কোনো বস্তুর সাহায্য নেন। এমনকি কিছু দেখলেও আপনি প্রকৃতভাবে তা বুঝতে পারবেন না যদি আপনার মন সেখানে না থাকে। অর্থাৎ দেখতে হলেও চোখের সঙ্গে সঙ্গে মনের সাহায্যও লাগে। আবার মৃত্যুর সময় এই জড় দেহের সঙ্গে সঙ্গে আপনার চোখও নষ্ট হয়ে যাবে। তাই বোঝাই যাচ্ছে আপনার দেখার ক্ষমতা কতটা সীমিত এবং তুচ্ছ। এই রকম ছোট ও অপূর্ণ জড় চোখ দিয়ে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা আপনি কিভাবে করেন? ভগবানকে দেখতে হলে কাম, ক্রোধ আর কলুষতা থেকে মুক্ত হৃদয় দরকার। ভগবানকে দেখতে হয় ভক্তির চোখ দিয়ে। শ্যামসুন্দর ভগবানকে জড় চোখে নয়, ভক্তিচক্ষুতে দর্শন করতে হয়। তাই আগে ভক্ত হতে হবে, ভক্তির চোখ অর্জন করতে হবে।
তখনই ভগবানের দর্শন সম্ভব। ভগবান হলেন অধক্ষজ, অর্থাৎ তিনি এই জড় চোখের সীমার বাইরে। কামনায় ভরা চোখ দিয়ে প্রেমময় ভগবানকে দেখা কখনোই সম্ভব নয়। নারদ ও ব্রহ্মার প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে এবার আমরা চতুর্থ প্রশ্নটি শুনব। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মা, শূন্য থেকে তো কোনো কিছু সৃষ্টি হয় না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সৃষ্টি হলেন, আর এই জগতই বা কিভাবে সৃষ্টি হলো? এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, হে মনিবর নারদ, এ কথা সত্য যে শূন্য থেকে কখনো কিছু সৃষ্টি হয় না, কিন্তু মনে রাখবেন, শূন্য থেকে নয়, পূর্ণ থেকেই সবকিছুর সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ পুরুষ, তিনি সমস্ত কারণের পরম কারণ। তিনি সৃষ্টির অধীন নন, বরং সৃষ্টি তার থেকেই উৎপন্ন। যখন কোনো সৃষ্টি ছিল না, যখন এই জগৎ, আকাশ, পৃথিবী কিছুই ছিল না, তখনও আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন। ভগবান নিজেই গীতায় ঘোষণা করেছেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমিই সমস্ত কিছুর উৎস। ভগবদ্গীতা 10.8। প্রজাপতি ব্রহ্মাও শাস্ত্রে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। এর অর্থ হল, সচ্চিদানন্দময় গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদি, তিনি সকলের আদি এবং সমস্ত কারণের পরম কারণ। এ থেকে পরিষ্কার বোঝা যায়, ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগেও তিনি বিদ্যমান ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই শূন্য নন, তিনি সর্বদাই পরম পূর্ণ। শ্রী ঈশোপনিষদে বলা হয়েছে, ও পূর্ণমোদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এর অর্থ হল, পরমেশ্বর ভগবান সর্বদিক থেকে পূর্ণ, তার থেকে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি হয়েছে, তবুও সেই জগৎও পূর্ণ। আর যত কিছুই তার থেকে সৃষ্টি হোক না কেন, তিনি নিজে কখনোই কমে যান না, তিনি সবসময় পূর্ণই থেকে যান। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম